আইন শৃঙ্খলা রক্ষায় কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, পুলিশ সদস্যরা কাজে যোগদান দেওয়ার পরে এখন বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? জানা, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ইতিমধ্যে বগুড়ার 12টি থানায় কিন্তু আনুষ্ঠানিকভাবে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। যদিও এর মাঝে শুধুমাত্র বগুড়া সদর থানায় যেহেতু অবকাঠামোগত তাদের একটি বেশ ভালো ক্ষতি হয়েছে, সদর থানার কার্যক্রমটি পরিচালিত হচ্ছে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে। তবে 12টি থানার যে সাধারণ মানুষের অভিযোগ কিংবা সাধারণ ডায়েরি তা কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু নিতে শুরু করেছে এবং মাঠে তাদের টহল কার্যক্রমও কিন্তু শুরু করেছে। এবং বগুড়া শহরে গেল কয়েকদিন কিন্তু টানা সাধারণ শিক্ষার্থীরাই ট্রাফিক নিয়ন্ত্রণে কিন্তু তারা ভূমিকা রেখেছে। আজকেও কিন্তু আমরা শহরে দেখেছি যে ট্রাফিক পুলিশের সদস্যদের পাশাপাশি মাঠে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু এখনো দায়িত্ব নিয়ে কাজ করছে, পাশাপাশি দায়িত্ব পালন করছে স্কাউট, বিএনসিসি এবং রেড ক্রিসেন্টের সদস্যরাও। একটি বিষয় আসলে ডানা, যে বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা যদি বলি, যে এই শহর কিন্তু বরাবরই উত্তপ্ত থাকতো পরিবহন সেক্টরের চাঁদাবাজি, সড়ক স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি থেকে শুরু করে যে রাজনৈতিক যে বিভিন্ন ছত্রছায়ায় যে অপরাধগুলো হতো, সেই কারণে উত্তরের প্রবেশদ্বার এই বগুড়ায় কিন্তু গেল কয়েকদিন থেকে কিন্তু এই সকল ক্ষেত্রেই স্বস্তি এসেছে। আজ কিন্তু এই জেলায় কোনো জায়গাতে আমরা গেল কয়েকদিনে কোনো চাঁদাবাজির কোনো তথ্য পাইনি এবং স্ট্যান্ডগুলোতেও এখন কিন্তু হয়েছে প্রভাব মুক্ত। কিন্তু একটি বিষয়, পুলিশ যেহেতু নেমেছে 2-1 দিন হলো এবং তারা যে রাত্রের যে টহল কার্যক্রম তারা যেটি সেনাবাহিনীর পাশাপাশি তারা করছে, তারপরেও সাধারণ মানুষের মাঝে যে ডাকাত এবং ছিনতাইয়ের আতঙ্ক তা কিন্তু এখনো কিছুটা রয়ে গেছে। তবে স্বস্তির যে খবর, এখনো কিন্তু এলাকার বিভিন্ন এলাকায় ছাত্র জনতা তারা কিন্তু দলে দলে ভাগ হয়ে তারা টহল কার্যক্রম চালাচ্ছে এবং বগুড়ার জলসীতলা এলাকায় আমরা প্রতি রাতেই কিন্তু দেখতে পারি যে বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা তারা টহল কার্যক্রম চালাচ্ছে এবং প্রতি রাতেই দেখি শহরের বিভিন্ন এলাকায় কোথাও না কোথাও চোর বা ছিনতাইকারী ধরা পড়ছে ছাত্র জনতার হাতে। এটি কিন্তু সত্যি একটি ইতিবাচক পন্থা। তবে জেলা পুলিশ সুপার জাকির হাসানের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি বলছেন যে আর অল্প কিছুদিনের মধ্যেই উত্তরের এই প্রাণকেন্দ্র বগুড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিকভাবে ফিরে আসবে এবং মানুষের মাঝেও স্বস্তি ফিরবে। টানা বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।